হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। কেমন আছো সবাই বলো তো? আমার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা আমাকে একটু জানাও তো। তো আজকে আমাদের ঈদের আগের লাস্ট ক্লাস। ওয়ালাইকুম সালাম। তো আমরা আজকে ইন্টিগ্রেশনের 7 নাম্বার ক্লাসটা দেখব। সবাই তো আগের ক্লাসটা করছো তাই না? আমাকে বলো তো, সবাই তো আগের ক্লাসটা করছো, ঠিক আছে? দেখো, আমরা গত ক্লাসের যে ফর্মুলাগুলো ছিল এই ফর্মুলাগুলো একটু রিভিউ করে নিই। ফর্মুলাগুলো একটু রিভিউ করে নিই। আমরা কিন্তু এই ফর্মুলা রিলেটেড অঙ্কগুলো করছি, তাই না? প্রথম 4টা ফর্মুলার প্রমাণও আমরা দেখছি, তাই তো? আমরা কিন্তু প্রথম 4টা ফর্মুলার প্রমাণও দেখছি। পরের 2টার প্রমাণও খুব সহজেই করতে পারবা। তোমাকে যেটা করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করে দেখো, এটা পাবা। বুঝছো? ডান পাশটাকে ডিফারেন্সিয়েট করে দেখো, বাম পাশটা পাবা। আমি আর প্রমাণের অত ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ, এই সবগুলা ফর্মুলাই কিন্তু আমাদের আজকে লাগবে। এই সবগুলা ফর্মুলাই কিন্তু আমাদের আজকে লাগবে। একটু রিক্যাপ করে নাও সবাই। প্রথম 3টা হচ্ছে রুট ছাড়া। প্রথম 3টা কি? রুট ছাড়া। পরের 3টা সেম জিনিস, বাট নিচে খালি রুট আছে। নিচে খালি রুট আছে। ওকে, সবার দেখা হয়েছে? সবার কি দেখা হয়েছে? আমাকে বলো। আমরা এখন টাইপ ভিত্তিক কয়েকটা ইন্টিগ্রেশন করব। টাইপ ভিত্তিক এই ফর্মুলাগুলো রিলেটেড বেশ কয়েকটা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে? আমরা এখনো কিছু পড়াই নাই, জাস্ট এই ফর্মুলাটা দেখতেছিলাম। আমাদের 6টা ফর্মুলা আছে। এই 6টা ফর্মুলা আমরা গত ক্লাসে দেখছিলাম। এই 6টা ফর্মুলা রিলেটেড অঙ্ক আমরা আজকে শুরু করব। আমাদের প্রথম টাইপ দেখতে হচ্ছে এরকম। ইন্টিগ্রেশন অফ, দেখো আমাদের প্রথম টাইপ দেখতে হচ্ছে এরকম। ইন্টিগ্রেশন অফ একটা ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে হচ্ছে ax² প্লাস bx প্লাস c, একটা দ্বিঘাত সমীকরণ। ভগ্নাংশের নিচে একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? বুঝছো? যেখানে abc হচ্ছে ধ্রুবক। তোমাকে যেটা করতে হবে, এই যে নিচের রাশিটা, এটাকে 2টা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হবে। এই নিচের জিনিসটাকে 2টা বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে হবে। খেয়াল করো, এই জিনিসটাকে আমরা যদি ধরো এরকম dx বাই 2টা বর্গ, ধরো একটা বর্গ এরকম হইল ex প্লাস f হোল স্কোয়ার প্লাস জি স্কোয়ার, 2টা বর্গের যোগফল হিসেবে লিখলাম। দেখো, এটা কিন্তু একটা ফর্মুলা। কোন ফর্মুলা? ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ারের মতো না? যেখানে x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন আছে। বুঝছো? ঠিক আছে, আমাকে যেটা করতে হবে, নিচের যেই ভগ্নাংশটাকে সেটাকে 2টা বর্গের যোগফল বা বিয়োগফল। ফর এক্সাম্পল, আমি একটা সলিড এক্সাম্পল দিই। ধরো এরকম 2x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 2টা বর্গের যোগফল হিসেবে লিখলাম। কিংবা তুমি বিয়োগফল হিসেবেও লিখতে পারো, তাই না? তাই তো? তাহলে কোন ফর্মুলায় পড়বে আমাকে বলো তো? আমাদের প্রথম 3টা ফর্মুলার কোন একটা, যেখানে x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন থাকবে। কথা বোঝা গেছে? সো টাইপটা লেখো, কি করতে হবে লিখে ফেলো। একটা ভগ্নাংশের নিচে যদি ax² প্লাস bx প্লাস c থাকে, তাহলে এটাকে 2টা বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে হবে। বুঝলাম? আমরা আমাদের প্রথম এক্সাম্পলটায় চলে আসি। এই জিনিসটাকে 2টা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হবে। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ নিচে, বলো তো আমাদের নিচে কি আছে? x² প্লাস 6x প্লাস 25, x²
প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3। হ্যাঁ, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 9 লাগে না আমাকে বলো তো? প্লাস 3 স্কোয়ার প্লাস 9 লাগে? ছিল 25 থেকে 9 তুমি লিখে ফেলছো, তাহলে কি আরো 16 যোগ করে দিবা? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 16, আর উপরে কি হবে? ডিএক্স। তাহলে দেখো তো নিচে আমি প্রথম পার্টটুকে কি লিখতে পারি? এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, উপর হচ্ছে ডিএক্স। দুইটা বর্গের যোগফল হিসেবে লিখছো? আমাকে বলো তো। তাহলে দেখো তো এটা কার ফর্মুলা? এই ফর্মুলার মতো লাগতেছে না? দেখো তো এটা কি এই ফর্মুলার মতো লাগতেছে না? dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার 1 বাই a, এটার মতো লাগতেছে না? যেখানে x এর জায়গায় কি আছে? x প্লাস 3। আমাকে বলো x এর জায়গায় যদি x এর একটা লিনিয়ার ফাংশন থাকে, ফর্মুলা তো সেম, জাস্ট ওই x এর সহগটা দিয়ে ভাগ করা লাগে। তাই এটার অ্যান্সার কি হবে? তুমি চাইলে এটাকে 0 ধরতে পারো। 1 বাই a tan ইনভার্স x বাই a। হ্যাঁ, x এর সহগ কত? 1, 1 দিয়ে ভাগ করলে তো ওটাই থাকে। আমরা সবাই কি বুঝতে পারলাম এই টাইপটা? সো নিচে যদি একটা দ্বিঘাত রাশি থাকে, ওই দ্বিঘাত রাশিটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করলেই কি আমাদের আগের পেজের যে ফর্মুলাগুলা, এই ফর্মুলার প্রথম তিনটায় রূপান্তর হয়। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখি সিমিলার। দেখো নিচে একটা দ্বিঘাত রাশি আছে না, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এইটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করবো। ঠিক আছে, মূলত এইটাকে প্রথম তিনটা আকৃতির কোন একটাই প্রকাশ করতে হবে, যেখানে x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন থাকতে পারে। x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন থাকতে পারে। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ, তাই তো হয়। a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা যদি ভাঙাইতে চাও, প্লাস 1/4, 1/4 মানে হাফ, তার স্কয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ, হ্যাঁ, প্লাস 1/4 ছিল 1, তাহলে আরো 3/4 যোগ করা লাগবে, আরো 3/4 যোগ করা লাগবে। আর উপরে কি থাকে আমাকে বলো? ডিএক্স। উপরে কি থাকবে আমাদের বলো? ডিএক্স। তাহলে দেখো তো নিচে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস এই যে 3/4, এটাকে আমরা √3/2 তার হোল স্কোয়ার লিখতে পারি? √3/2 তার হোল স্কোয়ার লিখতে পারি? বলো তো এটা আবারও কার ফর্মুলা আসছে? বলো, এটা আবারও কার ফর্মুলা আসছে? tan ইনভার্স না? তাহলে এটার आंसर কি? 1 বাই a, 1 বাই √3/2, 1 বাই a tan ইনভার্স প্লাস c। সবাই কি বুঝলাম? আমাকে বলো তো। ক্লিয়ার? আমাদের জাস্ট tan ইনভার্সের ফর্মুলা আসছে, বাকি দুইটাও কিন্তু আসতে পারে। হ্যাঁ, বাকি দুইটাও কিন্তু আসতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। ওকে, আচ্ছা, এবার এখান থেকে আরেকটু জেনারেলাইজড ভার্সনে আমরা যাই। আরেকটু জেনারেলাইজড ভার্সন। খেয়াল করো, তিনটা টাইপ। এটার মধ্যেই তিনটা টাইপ। প্রথম টাইপটা হচ্ছে এইটা ছিল আমাদের, তাই না? উপরে খালি ডিএক্স, নিচে একটা দ্বিঘাত রাশি। এটারই বড় ভাই হচ্ছে উপরে একটা একঘাত রাশি, নিচে দ্বিঘাত। এটার বড় ভাই হচ্ছে উপরেও দ্বিঘাত, নিচেও দ্বিঘাত। ঠিক আছে, সবাই বুঝছি? তিনটা টাইপ, তিনটা খেয়াল করো। এই টাইপ আমরা পারি, প্রথমটা আমরা পারি, প্রথমটা নিয়ে কোনো প্যারা নেই, আমরা শিখে গেছি। পরেরটা হচ্ছে উপরে একঘাত, নিচে দ্বিঘাত। হ্যাঁ, এটা এটার থেকে একটু বড়,
এটার থেকে এটা বড়। আচ্ছা, তো আমরা দেখি এগুলা কিভাবে করব। তো আমরা দেখি এগুলা কিভাবে করব। তো প্রথমত সবার বড় ভাই, এটাই আমি করি, এটা করলে বাকিগুলা বুঝে যাবা, এটা করলে বাকিগুলা বুঝে যাবা। সো নিচেও দ্বিঘাত, উপরেও দ্বিঘাত। যদি এরকম হয়, তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে উপরের যে রাশিটা আছে না দ্বিঘাত, সেটাকে একটা ধ্রুবক ইনটু, খেয়াল করো, একটা ধ্রুবককে পি দিয়ে প্রকাশ করি, পি ইনটু হর, নিচে কি আছে হর, বুঝছো? উপরের রাশিটাকে পি ইনটু হর দিয়ে প্রকাশ করতে হবে, এমন ভাবে প্রকাশ করতে হবে যাতে করে এক্স স্কোয়ারের সহগ মিলে যায়, এক্স স্কোয়ারের সহগ মিলে যায়। তো এক্স স্কোয়ারের সহগ মিললো, এবার এক্স এর সহগ মিলাইতে হবে। এক্স এর সহগ মিলানোর জন্য প্লাস কিউ ইন্টু ডিডিএক্স অফ হর, এভাবে লিখতে হবে, প্লাস আরেকটা ধ্রুবক। কাহিনীটা বুঝছো? আমাদের উপরের ভগ্নাংশটাকে এই আকারে প্রকাশ করতে হবে। আমাদের যে উপরের ভগ্নাংশটা আছে সেটাকে এই আকৃতিতে প্রকাশ করতে হবে সবচেয়ে বড় টাইপের ক্ষেত্রে। বুঝছো? বুঝছো? এই যে এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি হবে? এক্স স্কোয়ার তো নাই, দ্বিঘাতটা নাই, তো এইটা থাকতেছে না। কিউ ইন্টু ডিডিএক্স অফ হর প্লাস আর, আর হচ্ছে একটা ধ্রুবক, এই আকৃতিতে প্রকাশ করতে হবে। আর এখানে তো জাস্ট উপরে ধ্রুবকটাই আছে। কিছুটা বুঝছো? কিছুটা বুঝছো? আবার তাকাও, দেখো উপরেও দ্বিঘাত, নিচেও দ্বিঘাত। এখন দ্বিঘাতও মিলাইতে হবে, একঘাতও মিলাইতে হবে, ধ্রুবকটাও মিলাইতে হবে। তো আমরা যেটা করব, পি ইন্টু হর, এটার মাধ্যমে দ্বিঘাতটাকে মিলাবো। তারপর কিউ, পি কিউ আর এগুলা কিন্তু ধ্রুবক, পি কিউ আর এগুলা কিন্তু ধ্রুবক, বুঝছো? পি কিউ আর হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, পি ইন্টু হর, এটার মাধ্যমে এক্স স্কোয়ারের সহগ মিলাবো, প্লাস কিউ ইন্টু ডিডিএক্স অফ হর, এটার মাধ্যমে এক্স এর সহগ মিলাবো, প্লাস ধ্রুবক, তো ধ্রুবক। তারপর এই ভগ্নাংশটাকে আলাদা করে ফেলবো। পি ইন্টু হর বাই হর, এটার ইন্টিগ্রেশন জানো? পিএক্স, পিএক্স। তারপর কিউ ইন্টু ডিডিএক্স অফ হর উপরে, নিচে হর, এটাকে ইন্টিগ্রেট কি হবে? ইন্টিগ্রেট করলে কি হবে? লন অফ মডুলাস অফ হর, লন অফ মডুলাস অফ হর। আর আর বাই হর, এটার ইন্টিগ্রেশন কি? এই ফর্মুলা অনুযায়ী আসবে। আচ্ছা, ঠিক আছে, বুঝাচ্ছি বুঝাচ্ছি বুঝাচ্ছি, একটু একটু ঝাপসা ঝাপসা আছে, আমি পুরোটা বুঝাই দিব। দেখো এই যে এইটা না, এই হচ্ছে হর, এই হচ্ছে লব, এই হচ্ছে হর, এই হচ্ছে লব। তো আমরা একটু লিখি, আমাদের নিচে কি হর, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13, উপরে কি আমাকে বলো তো? বলো, পি ইন্টু হর, তো হর কোনটা? এইটা না, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13, পি ইন্টু হর। দেখো তো কি দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারের সহগ মিলবে? 2 দিয়ে গুণ করলে না, 2 দিয়ে গুণ করলে না, তাই তো 2 দিয়ে গুণ করে দিলাম। 2x স্কোয়ার, 2x স্কোয়ার, বুঝছো? 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 26, x কয়টা আছে? 11টা। তোমার হইল কয়টা? 8টা। তাহলে কি আরো 3টা x যোগ করা লাগবে না, তাই তো? প্লাস 3x, এরকমই তো হবে। আচ্ছা, এবার দেখো তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x প্লাস 4, নিচেরটা 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 আমাকে খেয়াল করো, বলো বলো বলো। হরকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? হরকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x প্লাস 4, তাই না? আচ্ছা, 2x স্কোয়ার মিলছে, x এর সহগ ছিল 11x, খেয়াল করো, 2x স্কোয়ার মিলছে, x এর সহগ কত? 11, এটা কত? 11x। দেখো তো 4 দুগুণে 8x, 4 দুগুণে 8x, আর কয়টা x লাগে? 3টা, 3টা। তো এখানে কি দিয়ে গুণ করবে আমাকে বলো তো? 3/2 দিয়ে যদি গুণ করো, প্লাস 3/2 দিয়ে যদি গুণ করো, তাহলে কি 3x হয় না? আচ্ছা,
ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারও মিললো, এক্সও মিললো। এবার ধ্রুবক 13 দুগুণে 26, 3 দুগুণে 6, বুঝছো? 3/2 × 4 6 না, 13 দুগুণে 26 প্লাস 6 কত 32, এখানে ছিল 40, তাহলে কি আরো 8 যোগ করা লাগবে, আরো 8 যোগ করা লাগবে। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব। তো আমি কি করছি, আমাদের লবটাকে পি ইন্টু হর প্লাস কিউ ইন্টু ডিডিএক্স অফ হর প্লাস আর এই আকৃতিতে প্রকাশ করছি। ঠিক আছে, বলো। এখন এখন যেটা করতে হবে, এই ভগ্নাংশটাকে আলাদা করে ফেলতে হবে। দেখো তো, দেখো তো, 2 ইন্টু এটা বাই এটা কি থাকে আমাকে বলো তো, বলো। 2 ইন্টু এটা বাই এটা কি থাকে? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13, নিচে কত এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13, এটা কাটা গিয়ে 2 থাকে খালি, dx প্লাস ইন্টিগ্রেশন অফ 3/2 ইন্টু 2x প্লাস 4, নিচে কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 8 dx বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। বুঝলাম? দেখো এটার ইন্টিগ্রেশন খুব সহজ, এটা কাটা যাবে না, কি পড়ে থাকবে 2 এর ইন্টিগ্রেশন কত 2x প্লাস এইটার ইন্টিগ্রেশন কি 3/2 তো ধ্রুবক বাইরে চলে আসলো, 3/2 তো ধ্রুবক বাইরে চলে আসলো। নিচেরটার ডিফারেন্সিয়েশন কি উপরেরটা না? নিচেরটার ডিফারেন্সিয়েশন কি উপরেরটা না? আমাকে বলো। এইট কিভাবে আসলো? এইট কিভাবে আসলো খেয়াল করো, খেয়াল করো। 13 দুগুণে কত 26, 3/2 × 4 কত আমাকে বলো। 2 2 কাটলা 3 দুগুণে 6, তাই না? তো এখানে কত 6 আসছে, এখানে আছে 26, 26 আর 6 কত 32, উপরে ধ্রুবক কত 40, 32 এর সাথে কত যোগ করলে 40 হয় 8। ঠিক আছে, তাহলে বলো 3/2 বাইরে আসলো, এটার ইন্টিগ্রেশন কি? লন অফ, আমাকে বলো। 3/2 বাইরে আসলো, নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে গুণ আছে, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ উপরে f প্রাইম x নিচে f of x dx, ফর্মুলা শিখছি না? আমাকে বলো লন অফ মডুলাস অফ x স্কয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস 13। ঠিক আছে, প্লাস এই টাইপটা আমরা মাত্র দেখছি, তাই না? এই টাইপটা আমরা মাত্র দেখছি। এটা কি? নিচেরটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। 8 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 4 প্লাস 9। তাহলে দেখো তো, যতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন আছে সি দেওয়ার দরকার নেই। 2x প্লাস 3/2 ln of modulus of x square plus 4x plus 13 plus 8 into integration of উপরে কত dx নিচে কত x plus 2 whole square plus 3 square। ক্লিয়ার? তারপর ওখানে ফর্মুলা ভাঙাও। 2x plus 3/2 ln of x square plus 4x plus 13 plus 8 into 1/a tan inverse x by a plus c। বলো আমরা সবাই কি বুঝছি? সবাই বুঝছি না? এখন বুঝতে পারতেছো, এটার ছোট ভাই এইটা, এটার ছোট ভাই এইটা। কেমনে? এইটা থাকলে এই তিনটা পার্টি করা লাগতেছে, পি ইন্টু হর প্লাস কিউ ইন্টু ডিডিএক্স অফ হর প্লাস আর। যদি এইটা থাকতো তাহলে পি ইন্টু হর এটা লাগতো না, বুঝছো? যদি এই ফরম্যাটে থাকতো তাহলে এটা লাগতো না,
তুমি কি কিউ ইন্টু ডিডি এক্স অফ হর প্লাস আর এই ফরম্যাটে লিখতে। আর যদি পি এক্সও না থাকতো, এটা থাকতো, তাহলে এটাও লেখার দরকার ছিল না, জাস্ট ওটা লিখে দিলেই হইতো। সবাই কি ক্লিয়ার? সো এই তিনটা টাইপ দিলে পারবা? আমাকে বলো। আরেকবার বলি, এটা হচ্ছে সবার বড় ভাই। উপরে দ্বিঘাত, নিচেও দ্বিঘাত। উপরে যদি দ্বিঘাত থাকে তাহলে এই দ্বিঘাত রাশিটাকে তুমি কি করবা? পি ইন্টু হর মানে লবটাকে পি ইন্টু হর প্লাস কিউ ইন্টু ডিডি এক্স অফ হর প্লাস আর এই আকারে প্রকাশ করবা। নিচে তো হর আছে, বুঝলাম? পি ইন্টু হর দিয়ে তুমি এক্স স্কোয়ারের সহগ মিলাইছো উপরে নিচে, এই যে 2x স্কোয়ার। হ্যাঁ, কিউ ইন্টু ডিডি এক্স অফ হর দিয়ে তুমি এক্স এর সহগ মিলাইছো উপরে নিচে, এখানে আর এখানে। তারপর আর দিয়ে তো ধ্রুবক পদ মিলাইছো। এখন যদি এক্স স্কোয়ার নাই থাকতো তাহলে পি ইন্টু হর লেখার তো কোনো দরকারই ছিল না, কারণ হরে তো দ্বিঘাত আসে। তুমি কি কিউ ইন্টু ডিডি এক্স অফ হর প্লাস আর এটা লিখতা, আর উঠে থাকলে তো ওটাই। পাওয়ার উপরে বেশি হলেও করা যাবে। তখন এক্স ইন্টু, ধরো এক্স কিউব পর্যন্ত আছে, উপরে এক্স কিউব আছে, তখন তুমি লিখতা এক্স ইন্টু হর, বুঝছো? পি ইন্টু হর, তার আগে আরেকটা টার্ম হইতো এক্স ইন্টু একটা ধ্রুবক, ধরো এম ইন্টু হর। ওইটা আপাতত চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? বুঝলাম? চেইন রুল লাগবে না এখানে। এক্স এর সহগ কত? 1 না? 1 দিয়ে ভাগ করে দিলেই তো হয়। একটু বড়, এরকম আরেকটা ম্যাথ করান। হ্যাঁ, করাচ্ছি। ধরো ইন্টিগ্রেশন অফ, নিচে হচ্ছে আমরা কত দেখলাম, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 13। হ্যাঁ, উপরে হচ্ছে 4x প্লাস 2 dx। এটার ইন্টিগ্রেশন আমরা করব। উপরে দেখো এক ঘাত থাকলে আমরা কি করি? দেখো আমাদের নিচে তো হর আছে, হরটা লিখে ফেলো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 13। হরকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x প্লাস 6 না? হরকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x প্লাস 6। হরকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x প্লাস 6। ঠিক আছে, এখানে কত ছিল? 4x প্লাস 2। কি দিয়ে গুণ করতে হবে? 4x বানাইতে হইলে কি দিয়ে গুণ করা লাগবে? 2। 4x মিলছে, 4x মিলছে। এবার ধ্রুবক পদ ছিল 2, কত হয়েছে? 6 দুগুণে 12 না? 12 হয়ে গেছে। তাহলে 12 থেকে আরো 10 বাদ দেওয়া লাগবে। সবাই কি ক্লিয়ার? তাহলে দেখো তো, তুমি যদি ভাগ করো ইন্টিগ্রেশন অফ 2 ইন্টু 2x প্লাস 6, নিচে কত? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 13 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 10 বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 13 dx। দেখো এটা কি হয়? 2 ইন্টু লন অফ মডুলাস অফ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 13, তাই না? 2টাকে যদি বাইরে নিয়ে আসো, লবের ডিফারেন্সিয়েশনটাই তো উপরে আছে। আর এটা কি হবে? মাইনাস 10টা তুমি বাইরে নিয়ে যাও, কি থাকে? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3। হ্যাঁ, দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখো, প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে দেখো তো কত হয়? 2 লন অফ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 13 মাইনাস 10 of integration of dx by x plus 3 whole square plus 2 square। সবাই বলো ক্লিয়ার? কি থাকলো? 2 ln of
এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 13 মাইনাস 10 ইন্টু 1/a tan ইনভার্স সবাই বুঝছি না ডিফারেন্সিয়েট কেন করলাম? এখানে তো এক্স আছে, মিলাইতে হবে না? বুঝছো? দেখো এটা একটা দ্বিঘাত রাশিকে ডিফারেন্সিয়েট করলেই তো এক্স হয়, একঘাত আসে না? এই 2x এটা কেমনে, এটাকে মিলাচ্ছে কি 2 ইন্টু ddx অফ হর এই আকৃতিতে। হ্যাঁ, 2 ইন্টু ddx অফ হর, q ইন্টু ddx অফ হর, এটা একটা ফর্মুলা আছে, বুঝছো? নিচে একটা হর আছে, নিচে একটা হর আছে, তুমি যদি p ইন্টু ddx অফ হর এই আকৃতিতে প্রকাশ করতে পারো প্লাস কিউ উপরেরটাকে, তাহলে এটার ইন্টিগ্রেশন তুমি করতে পারো, এটার ইন্টিগ্রেশন তুমি করতে পারো, না হলে পারো না। সরাসরি এখানে কোনো ফর্মুলা আছে না, কিন্তু তুমি যে উপরে দেখো এক ঘাতটাকে p ইন্টু ddx অফ হর প্লাস কিউ আকারে প্রকাশ করে ফেললে এটাকে জাস্ট ভেঙে ফেলবা, p ইন্টু ddx অফ হর নিচে কত হর প্লাস কিউ বাই হর। এটার ইন্টিগ্রেশন জানো, এটার ইন্টিগ্রেশনও জানো, এই জন্য ভাঙছি। ক্লিয়ার? আচ্ছা, আজকে আমরা কয়টা টাইপ করলাম? 3টা টাইপ, তাই না? এখন চিন্তা করো, সবকিছু সেম, নিচে খালি রুট করে দিলাম, এটা আসতেছে, এটাই পরে। বাট এই দুইটার ক্ষেত্রে তুমি যদি নিচে খালি রুট করে দাও, কাহিনীটা বুঝছো? এইটার সবকিছু সেম, নিচে খালি রুট করে দিছো, নিচে কি করে দিছো? রুট করে দিছো, তাহলে একটা ফর্মুলায় পড়ে না? আমরা দুইটা টাইপ দেখছিলাম ফর্মুলার, একটা হচ্ছে নিচে রুট ছাড়া, নিচে রুট সহ, নিচে রুট ছাড়া, নিচে রুট সহ, তাই তো? তাহলে এই যে 3টা টাইপ করলাম, এই 3টা টাইপের নিচে আমি যদি খালি রুট দিয়ে দেই তাহলেও কিন্তু অঙ্কগুলা করা যায়, জাস্ট ফাইনাল ফর্মুলাটা আলাদা হবে, তাই না? আমাকে বলো ফাইনাল ফর্মুলাটা আলাদা হবে না? জাস্ট ফাইনাল ফর্মুলাটা কি আলাদা হবে, কোনো যোগাত্মক ফোগাত্মক বিপরীত কিছু নাই। ধরো এতক্ষণ পর্যন্ত এই ফর্মুলায় আসছে, তুমি যখন নিচে রুট দিয়ে দিবা সব কিছু সেম, জাস্ট ফর্মুলাটা এটা হবে, বুঝছো? তো ফর্মুলাগুলো একটু দেখো, তারপর আমরা একটা অঙ্কে যাই, দেখো নিচে দ্বিঘাত রাশি এটা থাকলে আমরা কি করতাম, ওই দ্বিঘাত রাশিটাকে দুইটা বর্গের যোগফল হিসেবে লিখতাম, তাই না? আমাদের আকৃতিটা ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c। নিচের দ্বিঘাত রাশিটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হবে, নিচের দ্বিঘাত রাশিটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল হিসেবে লিখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন সবকিছু সেম, এখানে যদি একটা রুট দেই কোনো পার্থক্য নাই। এবারও রুটের নিচের দ্বিঘাত রাশিটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। সবার লাস্টের স্টেপে খালি ফর্মুলাটাই আলাদা হবে। আমরা সেঞ্চুরি করে ফেলছি না? ঠিক আছে, দেখো 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 সবাই ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কয়ার প্লাস 9, এরকম না? আমাকে বলো ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x প্লাস 2 হোল স্কয়ার
প্লাস 3 স্কয়ার। বলো এটা কোন ফর্মুলা? বলো বলো এটা কোন ফর্মুলা? ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, এইটা না? ln of modulus of root over of x square plus a square plus x plus c, এই ফর্মুলাই। জাস্ট x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন আছে, x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন আছে। সাইন না, এখানে তুমি সাইন কই থেকে দেখো? ফর্মুলা 3টা ভালো করে দেখো। সাইন আসতে যদি এইটা হইতো a স্কয়ার মাইনাস x স্কয়ার, এখানে তো প্লাস আছে a স্কয়ার প্লাস x স্কয়ার। বুঝছো সবাই? এক্স স্কোয়ারের আগে নেগেটিভ থাকলে সাইন, পজিটিভ থাকলে এই দুইটা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? এক্স স্কোয়ারের আগে নেগেটিভ থাকলে সাইন, পজিটিভ থাকলে বাকি দুইটা। তাহলে দেখো তো কি থাকে? ln of modulus of root over of x plus 3 তার স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস x, সরি x প্লাস 3 না, x প্লাস 2 প্লাস। তুমি এভাবেও রাখতে পারো বা সিম্পলিফাই করতে পারো। কিভাবে সিম্পলিফাই করো জানো? রুটের নিচে এটা মানে কি? এটাই তো, তাই না? এটাকেই সুন্দর করে সাজায় তুমি এটা লিখছো। তো এটা না লিখে এটার পরিবর্তে এটা লিখতে পারো। কথাটা বুঝছো? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13, এটাকেই তো সুন্দর করে সাজায় রুট ওভার অফ এক্স প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লিখলাম। সো ওটা না লিখে এভাবে লিখলেও হয়, এভাবে লিখলেও হয়। বুঝাতে পারলাম সবাই? এক্স আগে পরে লিখলাম, হ্যাঁ 3 স্কোয়ার তুমি ফার্স্টে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, অসুবিধা নেই। রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একই কথা। হ্যাঁ মনে রাখবা, এক্স স্কোয়ারের আগে নেগেটিভ হলে লনের ফর্ম, পজিটিভ হলে লনের ফর্মুলা, নেগেটিভ হলে সাইন, নেগেটিভ হলে সাইন। ঠিক আছে, আমরা তাহলে পরেরটাই যাই। পারবা? এটা কিন্তু একই রকম। আমরা একটু দেখি পারি কিনা। সবাই একটু তোলো তো। ইন্টিগ্রেশন অফ, উপরে হচ্ছে dx, নিচেরটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হবে। রুটের নিচের জিনিসটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল হিসেবে লিখতে হবে, তাই না? বলো, আমি একটু লিখি। রুট ওভার অফ 15 মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x। আচ্ছা ঠিক আছে, এরকম আসলো। ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ, আগে আমি মাইনাসের ভেতরেরটাকে ঠিক করি। হ্যাঁ, মাইনাস 4x স্কোয়ার, এটাকে লেখা যায় 2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু হাফ, সরি ইন্টু হাফ না, ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। ব্যাপারটা এরকম না? বলো তো ব্যাপারটা এরকম না? 2x হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে প্লাস 1 তুমি যোগ করছো, প্লাস 1 যোগ করছো, তাহলে এখানেও প্লাস 1 যোগ করতে হবে। 16 মাইনাস 1 15 হয় না? আমাকে বলো, আমাকে বলো। তাহলে ইন্টিগ্রেশন অফ কি থাকে? উপরে হচ্ছে dx, নিচে রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হোল স্কোয়ার। মিলছে? আমাকে বলো, মিলছে? 10.3 কি আজকে শেষ হবে? অলমোস্ট। দুই একটা উল্টাপাল্টা টাইপ বাকি আছে, বোর্ডের জন্য শেষ, অ্যাডমিশন টেস্টের জন্য আরো কিছু টাইপ বাকি আছে, দুই একটা। বলো কোন ফর্মুলা? এইটা কোন ফর্মুলার সাথে মিলে? এটা কোন ফর্মুলার সাথে মিলে? ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন। এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন, তাহলে এটার অ্যান্সার কি আমাকে বলো?
সাইন ইনভার্স এক্স বাই এ। তাই তো? এক্স এর সহগ কত? 2 2 দিয়ে ভাগ করে দিবা। প্লাস সি। সবাই কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এইবার চিন্তা করো উপরে এক ঘাত, উপরে এক ঘাত আছে, বুঝছো? ধরো এইটা হচ্ছে আমাদের একটা জি অফ এক্স, এটা দ্বিঘাত, হ্যাঁ, আর উপরে ধরো এক্স প্লাস বি এরকম আছে, এক ঘাত। সো কি করব? পুরাপুরি আগের মতো এই এক ঘাতটাকে 2 ইন্টু ডিডি এক্স অফ জি, না 2 ইন্টু 2 কেন বলতেছি, এভাবে পি ইন্টু জি প্রাইম এক্স প্লাস কিউ এই আকৃতিতে প্রকাশ করব। ভয় পায় না, পুরোপুরি আগের মতোই, খালি নিচে রুট থাকবে, বুঝছো? 2 আর 4 কি গুণ করা যাবে? কোন 2 আর 4? সর্বনাশ, এই 4 তো সাইন ইনভার্সের ভেতরে, ফাংশনের ভেতরে, এটাকে বাইরে কেমনে আনবা? দেখো, এই রুটটা না থাকলে আমি যেই কাজ করতাম এক্স্যাক্টলি সেম কাজ করব। এই রুটটা না থাকলে আমি যেই কাজ করতাম এক্স্যাক্টলি সেম কাজ করব। হ্যাঁ, তো দেখি, করি 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 করি। নিচেরটা ডিফারেন্সিয়েশন কত আমাকে বলো তো? রুটের নিচে যেটা আছে 3 প্লাস 4x মাইনাস 4x স্কোয়ার, বলো এইটার ডিফারেন্সিয়েশন কত? দেখো তো এইটার ডিফারেন্সিয়েশন কত? 4 মাইনাস 8x না, 4 মাইনাস 8x, রুটের নিচেরটার ডিফারেন্সিয়েশন 4 মাইনাস 8x, তাই তো? আচ্ছা দেখ, এক্স আছে কত? -2 না, তো কি দিয়ে গুণ করা লাগবে? আমাকে হাফ দিয়ে গুণ করা লাগবে না? এক্স এর সহগ মিলাবা, এক্স এর সহগ মিলাবা, এখানে আছে হচ্ছে -8x, উপরে -2x, সো কি দিয়ে গুণ করা লাগবে? হাফ না, 1/4 দিয়ে গুণ করা লাগবে, 1/4 দিয়ে গুণ করা লাগবে, তাই না? বলো বলো বলো। বুঝছি, এক্স এর সহগ মিলাইতে হয়, তাই না? এক্স স্কোয়ারের সহগ মিলাইতে হয় হর দিয়ে, এক্স এর সহগ মিলাইতে হয় হরের ডিফারেন্সিয়েশন দিয়ে, হরের ডিফারেন্সিয়েশন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে -2x মিললে এখানে কত আসে? 1/4, 1/4 ইন্টু 4 কত? 1 হয়, এখানে কত? 3, তাহলে কি আরো 2 যোগ করা লাগবে? এখানে কি আরো 2 যোগ করা লাগবে? করলাম যোগ 2, তাহলে দেখো তো কি থাকে, কি থাকে? 1/4 ইন্টিগ্রেশন অফ 4 মাইনাস 8x রুট ওভার অফ 3 প্লাস 4x মাইনাস 4x স্কোয়ার dx। ক্লিয়ার? প্লাস 2টা তো বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 3 প্লাস 4x মাইনাস 4x স্কোয়ার। সবাই কি বুঝছো এতটুকু? আমাকে বলো, সবাই কি বুঝছো? প্রথমটার ইন্টিগ্রেশন তুমি পারো? প্রথম পার্টের ইন্টিগ্রেশন তুমি পারো? বলো তো প্রথম পার্টের ইন্টিগ্রেশন কি? প্রথম পার্টটা দেখতে কেমন? চেনা চেনা লাগে? রুট ওভার অফ এফ অফ এক্স উপরে এফ প্রাইম এক্স, এইটা না? সেটা কি 2 রুট ওভার অফ এফ অফ এক্স না? বলো বলো বলো। এই যে রুটের নিচে যেটা আছে তার ডিফারেন্সিয়েশনটাই তো উপরে, তাহলে আমাদের অ্যান্সার কি? 1/4 ইন্টু 2 রুট ওভার অফ 3 প্লাস 4x মাইনাস 4x স্কোয়ার।
আমরা কি বুঝলাম সবাই? বলো, এরকম কেউ আসো যে বুঝো নাই? কি বুঝো নাই? দেখো দেখো দেখো, আগের টাইপ বুঝছো? আগের টাইপ বুঝছো? এতক্ষণ পর্যন্ত যা পড়ে আছি সেটা বুঝছো? তুমি কি করবা? তুমি কি করবা, এই যে রুটের নিচে যেটা আছে এটা হচ্ছে ওই হরটার মতো চিন্তা করো। উপরে দ্বিঘাত রাশি, উপরে নিচের দ্বিঘাত, উপরে একঘাত। এই একঘাতটাকে পি ইন্টু ডিডিএক্স অফ এইটা আকারে প্রকাশ করবা প্লাস কিউ। ওকে, এটার ডিফারেন্সিয়েশন কত আমাকে বলো? এটার ডিফারেন্সিয়েশন কত? 4 মাইনাস 8x। ঠিক আছে, এটার পরিবর্তেই তো এটা লিখবা। তো ফার্স্টে তোমাকে x এর সহগ মেলানো লাগবে না। এখানে x এর সহগ কত? -2। এটার ডিফারেন্সিয়েশন করলে x এর সহগ হয় 4 মাইনাস 8x। এই -8x টারে -2x বানানো লাগবে। তো কি দিয়ে গুণ করলা? 1/4। 1/4 দিয়ে গুণ করলে কত হয়? -2x। ঠিক আছে, এবার ধ্রুবকটাও মিলাইতে হবে। হ্যাঁ, -8x কে 4 দিয়ে ভাগ করলে -2x। ওকে, এবার 4 কে যদি 4 দিয়ে ভাগ করো কত হয়? 1। এখানে কত? 3। তাহলে আরো 2 যোগ করা লাগবে। বুঝলাম? ঠিক আছে, জাস্ট মিলানোর জন্য দেখো 3 - 2x আছে, এটা ক্যালকুলেট করে দেখো 3 - 2x। 3 - 2x আমি এটাকে জাস্ট ফরম্যাট করে এই আকৃতিতে নিয়ে আসছি। বুঝছো? ফরম্যাট করে এই যে এই আকৃতিতে নিয়ে আসছি। আচ্ছা, এবার ভাগ করে দাও, ভাগ করে দাও। 1/4 বাইরে চলে আসলো, 4 - 8x নিচে থাকে এইটা প্লাস 2 ইন্টু এটা। তো বুঝছো? দেখো এই যে এই ইন্টিগ্রেশনটা, এটা তুমি জানো এটা কোন ফরম্যাটের? ওই যে লেখা আছে রুটের নিচে একটা ফাংশন, উপরে সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন 2f of x। আর সেকেন্ড পার্টটা এটা এই টাইপটা তো মাত্র করাইছি, এই যে আগের অঙ্কটার মতো। রুটের নিচে যেটা আছে সেটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হবে। প্লাস দেখো dx, ইন্টিগ্রেশন অফ dx, রুট ওভার অফ 3 মাইনাস, তুমি যদি মাইনাস দাও কি থাকে? 4x স্কোয়ার মাইনাস 4x। এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। এটা কত হয়? হাফ ইন্টু রুট ওভার অফ 3 প্লাস 4x মাইনাস 4x স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন অফ, নিচে কত থাকে আমাকে বলো তো? রুট ওভার অফ 3 মাইনাস, দেখো 4x স্কোয়ার, এটাকে লেখা যায় 2x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1। জোর করে লিখলাম। ঠিক আছে, ফর্মুলা ভাঙানোর জন্য। ছিল 3, একটা 1 মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে 4 দিতে হবে না? বলো, বুঝছো? 4 মাইনাস 1 কত? 3। dx এর এখানে 2 হবে। ও সরি, সবাই এতটুকু কি বুঝলাম? তারপর তো তুমি জানো অ্যান্সার কি, তাই না? তারপর তুমি জানো না অ্যান্সার কি? হাফ রুট ওভার অফ 3 প্লাস 4x মাইনাস 4x স্কোয়ার, আর এদিকে হয় প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx উপরে, নিচে হচ্ছে রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 হোল স্কোয়ার। এটা কোন ফর্মুলার মতো দেখতে আমাকে বলো তো? সেকেন্ড যে ইন্টিগ্রেশনটা সেটা কোন ফর্মুলার মতো দেখতে? ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ s স্কয়ার মাইনাস x স্কয়ারের মতো না? জাস্ট x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন, জাস্ট x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন, ওগুলো অ্যান্সার তো আমি জানি, তাই না? তাহলে বলো ইন্টিগ্রেশন করলে কি থাকবে? এটা তো এটার মতোই নামবে, প্লাস 2 ইন্টু সাইন ইনভার্স x বাই a। x এর জায়গায় কত? তারপর পুরাটাকে আবার x এর সহগ দিয়ে ভাগ করে দিতে হবে, পুরাটাকে আবার x এর সহগ দিয়ে ভাগ করে দিতে হবে। বুঝছে? তাহলে আমাদের অ্যান্সার কি হয় বলো তো? অ্যান্সার হয় এটা
প্লাস সাইন ইনভার্স সবাই ক্লিয়ার? আমাকে বলো কোথাও কি বুঝো না এরকম আছে? ভাই সেকের পাওয়ার অড হলে কি হবে ওইটা দেখাবেন না? দেখাবো সামনে। ওটা পড়ার জন্য আরেকটা টেকনিক জানা লাগে। হ্যাঁ, ওইটা পড়ার জন্য আরেকটা টেকনিক জানা লাগবে। ঠিক আছে, আচ্ছা নিচে দ্বিঘাত, দেখো দ্বিঘাত উপরে এক ঘাত। আমাদের সবার বড় ভাইটা বাদ পড়ে গেছে না? বলো তো, সবার বড় ভাইটা বাদ পড়ে গেছে না? তুমি এটার সাথে ছোট ভাই শিখা হয়েছে, ছোট ভাই সবচেয়ে সহজ, মেঝো ভাইও শিখা হয়ে গেছে, বড় ভাই বাদ পড়ে গেছে। বড় ভাই শিখবো পরে, আজকে না। মাথায় রাখো। সো দুইটা জিনিস আমরা পরে শিখার জন্য রেখে দিছি, এটার বড় ভাই আর হচ্ছে সেকের পাওয়ার বেজোড়। হ্যাঁ, ঠিক আছে। আমাদের পরবর্তী টাইপ আকৃতিটা হচ্ছে এরকম। সবাই একটু এই ফরম্যাট গুলা লিখে নাও। আমাদের আকৃতিগুলো হচ্ছে এরকম, সবাই এই ফরম্যাট গুলো একটু লিখে নাও। রুট ওভার অফ cx প্লাস ডি এটা থাকবে। 6 নাম্বার লাইনটা আবার বুঝান। কোন 6 নাম্বার লাইনটা? তো নিজে বোঝার চেষ্টা করো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ফর্মুলা দেখো, dx বাই রুট ওভার অফ s স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কার ফর্মুলা? এই যে এই ফর্মুলা, আমি ফর্মুলাও লিখে দিচ্ছি। x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন, ঠিক আছে ভাইয়া? 2x এর ডেরিভেটিভ 2 হবে। হ্যাঁ, 2x এর ডেরিভেটিভ তো 2ই, সেটা দিয়েই ভাগ করলাম না, এই যে 2 দিয়ে ভাগ করলাম, হাফ দিয়ে গুণ করে, তারপর 2 আর 2 কাটা। সবাই কি বুঝছো? আমাকে বলো। যে 4 এটা হচ্ছে 2 স্কয়ার, এটা 2x মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক আছে? টাইপ ধরতে পারলে এগুলা জাস্ট যোগ বিয়োগের অঙ্ক। এটা একটু লিখে নাও, এটা একটু লিখে নাও। একঘাত, সব একঘাত, রুটের নিচে খালি একটা রাশি থাকবে, এমনি মনে রাখবা। সব একঘাত, রুটের নিচে অনেক টাইপ, হ্যাঁ বেশ কয়েকটা টাইপ আছে, অনেকগুলা টাইপই। রুটের নিচে cx প্লাস ডি একঘাত। তো এই যে রুটের নিচে যেটা আছে, বা রুটওয়ালাটাকে জেড ধরবা, এটাকে জেড ধরবা, তাহলে cx প্লাস ডি কত? জেড স্কয়ার। তাহলে cx প্লাস ডি কত? জেড স্কয়ার। দেখতে কিন্তু একই রকম তিনটা, বুঝছো? দেখতে কিন্তু তিনটা একই রকম। সবার কি তোলা হয়েছে? আমাকে বলো, সবার কি তোলা হয়েছে? ঠিক আছে, এটা এই টাইপ না? তাহলে আমরা কি করতে ধরবো বলো তো? ধরি 1 মাইনাস এক্স ইকুয়াস টু জেড স্কোয়ার। ধরি 1 মাইনাস এক্স ইকুয়াস টু জেড স্কোয়ার। তাহলে বলো তো, মাইনাস ডিএক্স ইকুয়াস টু 2z dz, মাইনাস ডিএক্স ইকুয়াস টু 2z dz, তাই না? আচ্ছা, তো এখান থেকে তুমি আবার x এর ভ্যালুটাও বের করে ফেলো। আমাকে বলো তো x এর ভ্যালু কত? এভাবে না, এভাবে না, একটা সুন্দর উপায়। তুমি এখান থেকে x এর ভ্যালুটা বের করো। x এর ভ্যালু কত? 1 মাইনাস 2z স্কয়ার না? সরি, 1 মাইনাস z স্কয়ার।
বলো এক্স এর ভ্যালু কত 1 মাইনাস জেড স্কোয়ার না? এবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, dx সমান মাইনাস 2z dz, dx সমান মাইনাস 2z dz। এইবার রিপ্লেস করবা z দিয়ে, ঠিক আছে? এবার রিপ্লেস করবা z দিয়ে। তাহলে দেখো তো কি থাকে, ইন্টিগ্রেশন অফ x এর ভ্যালু কত, x এর ভ্যালু কত 1 মাইনাস জেড স্কোয়ার, x এর ভ্যালু কত 1 মাইনাস জেড স্কোয়ার, dx এর ভ্যালু কত মাইনাস 2z dz, মাইনাস 2z dz। আর নিচে কত z, নিচে কত z, তাই না? আমাকে বলো তাহলে z z ঘাচাং, z z ঘাচাং, উপরে কি থাকে আমাকে বলো তো, 2z স্কোয়ার মাইনাস 2 dz, 2z স্কোয়ার মাইনাস 2 dz। এবার ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে কি হবে আমাকে বলো তো, 2/3z কিউব মাইনাস 2z প্লাস c। z এর ভ্যালু কত 1 মাইনাস এক্স স্কোয়ার, বুঝছো? তাহলে z কিউব কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল কিউব প্লাস 2 ইন সবাই বুঝছি আমাকে বলো তো? সহজ, কিন্তু সহজ। তোমাকে জাস্ট মনে রাখতে হবে ফরম্যাটটা ধরে, টাইপটা মনে রাখতে পারলেই এই অঙ্কগুলা সহজ। স্পেশালি আজকের ক্লাসে আমরা অনেকগুলা টাইপ দেখতেছি, সো ফরম্যাট দেখে টাইপ চিনতে হবে, ফরম্যাট দেখে টাইপ চিনতে হবে। সরি 1 মাইনাস এক্স স্কোয়ার না, 1 মাইনাস এক্স। সো ফরম্যাট দেখে টাইপ চিনতে হবে, ঠিক আছে? জেড স্কোয়ার কেন ধরলেন, ইন্টিগ্রেশন যাতে আমি সহজে করতে পারি, বুঝছো? সো এই ফরম্যাটগুলো মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে, নাহলে তুমি পারবা না। টাইপগুলোর মধ্যে প্যাচ লাগে স্বাভাবিক, আমার নিজেরও প্যাচ লাগতো। এখনো তো সবগুলা টাইপ দেখো নাই, আমরা জাস্ট শুরু করতেছি, সামনে আরো টাইপ আছে। হ্যাঁ, আমি সিমিলার টাইপগুলো একসাথে দেখাবো যাতে করে তোমাদের প্যাচটা কম লাগে, প্যাচটা কম লাগে, বুঝছো? বাইরে থেকে সাউন্ড আসতেছিল। পরেরটা দেখো, এটাও সিমিলার টাইপ না? সো কি করবা, বলো? লাস্ট লাইনটা আরেকবার, কোথায় ঝামেলা আমাকে বলো? জেড, জাস্ট জেড এর ভ্যালু বসাইছি, জেড এর ভ্যালু কত 1 মাইনাস এক্স, বলো? জেড স্কোয়ারের ভ্যালু হলে জেড কত, রুট ওভার অফ 1 মাইনাস এক্স না? এটাই তো ধরছিলা, জেড এর ওই ভ্যালুটাই বসাইছি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। রুটওয়ালাটাকে জেড ধরবা, হ্যাঁ রুটওয়ালাটাকে জেড ধরবা, রুটওয়ালাটাকে জেড ধরবা, বা রুটের নিচেরটাকে জেড স্কোয়ার ধরবা, একই কথা, একই কথা, একই কথা। তারপরেরটা বলো, সিমিলার, রুটওয়ালাটাকে জেড ধরবা, রুটওয়ালাটাকে জেড ধরবা, বা রুটের নিচেরটাকে কি জেড স্কোয়ার ধরবা। তো এক্স প্লাস 1 এটা ইকুয়ালস টু জেড স্কোয়ার। করো তো তোমরা, করো, ধরি এক্স প্লাস 1 ইকুয়ালস টু এইটা। তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত, জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে ডিএক্স এর ভ্যালু কত হবে 2z dz, dx এর ভ্যালু কত হবে 2z dz, 2z dz। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তো কি থাকে, উপরে কত 2z dz, x মাইনাস 3 কত, x এর ভ্যালু z স্কোয়ার মাইনাস 4, x মাইনাস 3 কি হবে বলো তো, z স্কোয়ার মাইনাস 4 না? বলো বলো বলো, x এর ভ্যালু হচ্ছে z স্কোয়ার মাইনাস 1, তাহলে x মাইনাস 3 কি, z স্কোয়ার মাইনাস 4 রুট ওভার অফ এটা কত z। কি সুন্দর, z z কাটা, 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, কোনো ফর্মুলা আমাকে বলো তো, 2 ইন্টু 1/2 এ লন অফ
জেড মাইনাস এ বাই জেড প্লাস এ প্লাস সি। জেড এর ভ্যালু কত? রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান। তাহলে কত হয়? 1/2 ln অফ root over of x plus 1 minus 2 root over of x plus 1 plus 2 plus c। সবাই বুঝছি? আগে বলো, সহজ না? টাইপ ধরতে পারলে খুব সহজ। তো কিছু টাইপ একটু মনে রাখতে হবে। হ্যাঁ, অনেক টাইপ তুমি দেখেই বুঝে যাবা, কিন্তু কিছু টাইপ আলাদা করে মনে রাখতে হবে যে কোথায় জেড ধরতে হবে। ঠিক আছে? অলওয়েজ কি উপরে নিচে একটা জেড কাটা যাবে? অলওয়েজ না। যদি এরকম হয় একটা উপরে একটা নিচে, মানে রুটটা নিচে থাকে, তাইলে কাটা যাবে। বুঝছো? রুটটা নিচে থাকলে কাটা যাবে, রুট নিচে থাকলে কাটা যাবে না, নিচে না থাকলে কাটা যাবে না। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি আরেকটা উদাহরণ দিই। ধরো এটাই জাস্ট উল্টায় দিলাম, ইন্টিগ্রেশন অফ x minus 3 into root over of x plus 1 dx। বুঝছো? এটাই জাস্ট উল্টায় দিছি, ফরম্যাট কিন্তু ঠিক আছে, তাই না? যে এই ফরম্যাটের মতো। তো cx plus d কে কি ধরবা? z ধরবা। ধরো এবার কিন্তু আর z কাটা যাবে না। কাটা যাবে কি? আমাকে বলো তো। ধরি x plus 1 equals to z square। তাহলে x এর ভ্যালু কত? z স্কয়ার মাইনাস 1। তাহলে dx এর ভ্যালু কত? আমাকে বলো। 2z dz। বসাও তো, বসাও তো। তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ z স্কয়ার মাইনাস 4, এটা কি? z ইন্টু 2z dz। তাহলে কত থাকে আমাকে বলো তো। 2 বাইরে চলে আসলো, 2 বাইরে না নিয়ে অসুবিধা নেই। 2z স্কয়ার 2z টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস 4 দুগুণে 8 জেড স্কয়ার। ইন্টিগ্রেশন জানো? ঠিক আছে? কোন টাইপের বেশি আসে? যেগুলো দেখবা যেগুলোর পাশে যতবার বেশি বোর্ড লেখা, সেটা বোর্ড পরীক্ষার জন্য তত ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য সব ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি থাকে, কি থাকে? 2 ইন্টু জেড টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস 8 ইন্টু জেড কিউব বাই 3 প্লাস সি। জেড এর ভ্যালুটা এখানে বসাই দিবা, তাইলেই হবে। সবাই কি বুঝছো? ভাই আগের টাইপ গুলায় যদি লিনিয়ার ফাংশন না থাকতো তাহলে কি জেড ধরে করতাম? হ্যাঁ, তাহলে জেড ধরে করতাম। দেখো ফর্মুলার মতো জাস্ট এক্স এর জায়গায় এক্স এর লিনিয়ার ফাংশন থাকলে তুমি জেড না ধরেও করতে পারো। সেকেন্ড লাইন প্লিজ। কোনটা? এই যে এটা জেড ধরছো না, এটাকে জেড ধরছো, তাহলে এক্স প্লাস 1 কত? জেড স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত? জেড স্কোয়ার মাইনাস 1। ডিএক্স কত? 2z dz। এতটুকু বুঝছো? তাহলে বলো x মাইনাস 3, এক্স এর ভ্যালু কত? জেড স্কোয়ার মাইনাস 1। তার থেকে 3 বাদ দিলে জেড স্কোয়ার মাইনাস 4 রুট ওভার অফ এটা মানে কত? জেড ডিএক্স এর পরিবর্তে বসাইছো 2z dz। বুঝছো? এটা বসাইছো হচ্ছে x মাইনাস 3 এর পরিবর্তে, এটা বসাইছো হচ্ছে ডিএক্স এর পরিবর্তে, এটা বসাইছো হচ্ছে রুট ওভার অফ x প্লাস 1 এর পরিবর্তে। ক্লিয়ার? জেড স্কোয়ার কি সবসময় ধরবা? হ্যাঁ, এই টাইপে সবসময় জেড স্কোয়ার ধরতে হয়। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাই। হ্যাঁ, আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাই। সবাই মনোযোগ দিবা। আমাদের পরবর্তী টাইপ হচ্ছে এই আকৃতি। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ উপরে ডিএক্স, নিচে হচ্ছে এ প্লাস বি সাইন এক্স বা এ প্লাস বি কজ এক্স বা এক্স সাইন এক্স প্লাস বি কজ এক্স বা এইটা বা এইটা। বুঝছো? এইটা থাকলে তুমি সবগুলাকে ট্যানের মাধ্যমে প্রকাশ করতে করবা আর কি। আমরা ত্রিকোণমিতিতে দেখছিলাম না, সাইন কস বা ট্যান সবগুলা কি তুমি কি ট্যানে নিয়ে যাইতে পারো? কোন ফর্মুলা? এই যে এটার মাধ্যমে।
সাইন কে 2 tan x by 2 1 plus tan square x by 2, cos কে 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2। হ্যাঁ, বুঝছো? সো সাইন বা কস দুটাকেই আমাকে কিসে নিয়ে যেতে হবে? সাইন বা কস দুটাকেই আমাকে টেনে নিয়ে যেতে হবে। তারপর tan x by 2 কে z ধরতে হবে। ক্লিয়ার? সবাই একটু লিখে নাও, আকৃতিগুলো লিখে নাও। এ বি এর ভ্যালু যে কোনো ধ্রুবক, এ বি এর ভ্যালু যে কোনো ধ্রুবক। আমরা সবাই কি বুঝছি এই টাইপটা? ভাই এখন থেকে কি বুয়েট কোয়েশ্চেন সলভ করা যাবে? হ্যাঁ, করা যাবে। দেখো আমাদের আকৃতি হচ্ছে এরকম, নিচে a প্লাস বি সাইন এক্স বা a প্লাস বি কজ এক্স বা a সাইন এক্স প্লাস বি কজ এক্স বা এই আকৃতির, হ্যাঁ, যেখানে এ বি সি এটার ভ্যালু ধ্রুবক। এই আকৃতি হলে সাইন বা কসকে তুমি ট্যানে কনভার্ট করবা, সাইন বা কসকে ট্যানে কনভার্ট করবা, তারপর ওই ট্যানটাকে জেড ধরবা। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল করলেই বুঝতে পারবা, আমরা একটা এক্সাম্পল করলেই বুঝতে পারবো। আমরা একটা এক্সাম্পলে যাই, সবার তোলা শেষ হয়েছে আশা করি। দেখো এটা এই ফরম্যাট না, বলো এ প্লাস বি সাইন এক্স প্লাস সি কজ এক্স, তাই তো? তাই তো? তাই তো? দেখো নিচে সাইন থাকবে, কস থাকবে, একটা ধ্রুবক। বুঝছো? বুঝছো? সাইন বা কস দুইটাই থাকতে পারে বা যে কোনো একটা থাকলে হবে, যে কোনো একটা থাকলে হবে। তো তুমি কি করবা? সবগুলাকে tan x বাই 2 তে নিয়ে যাবা। tan x বাই 2, দেখো তো sin x এর একটা ফর্মুলা ছিল না, 2 tan x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। cos x এর একটা ফর্মুলা ছিল 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। ঠিক আছে? আমাকে বলো, এবার তুমি লসাগু করবা, তাই না? লসাগু করবা বা অন্যভাবে এই যে লসাগু করলে তো নিচে এটাই আসবে, তো এইটা দিয়ে লব আর হরকে গুণ করে দিবা। লসাগু করে বোকারা, বুঝছো? এই যে এই জিনিসটা দিয়ে লব আর হরকে গুণ করে দাও। নিচে লসাগু করলে তো এটাই পাবা, তাই না? নিচে লসাগু করলে এটাই পাবা না? আমাকে বলো, নিচে যদি লসাগু করো 1 প্লাস tan স্কয়ার x বাই 2 পাবা। তো এই 1 প্লাস tan স্কয়ার x বাই 2 দিয়ে তুমি যদি লব আর হরকে গুণ করো, উপরে কি থাকে? 1 প্লাস tan স্কয়ার x বাই 2। নিচে কি থাকে আমাকে বলো তো? যে 1 কে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 দিয়ে গুণ করলে এটা হয়। এই ভগ্নাংশটা, এই যে এটাকে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 দিয়ে গুণ করলে 2 tan x বাই 2 হয়, তাই না? আর এইটাকে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 দিয়ে গুণ করলে কি হয় আমাকে বলো? মাইনাস 1 প্লাস tan স্কয়ার x বাই 2 dx। ক্লিয়ার? সবাই বুঝছি? সো সাইন বা কস দুটাকেই আমি ট্যানের মাধ্যমে প্রকাশ করলাম। সাইন বা কস দুটাকেই কি আমি ট্যানের মাধ্যমে প্রকাশ করলাম। তারপর এই ভগ্নাংশটা দূর করতে হবে নিচে। তো তুমি লসাগু করে উল্টায় দিতে পারো, এটা একটা কাহিনী, বা লব আর হরকে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 দিয়ে গুণ করে দিতে। এখন বলো তো, উপরে খুব সুন্দর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? 1 প্লাস tan স্কয়ার x বাই 2 কি ফর্মুলা? আমাকে বলো তো, sec স্কয়ার x বাই 2 না? কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x বাই 2 হয় বলো তো? নিচে কি থাকে? নিচে কি থাকে? এক এক কাটা 2 tan স্কয়ার x বাই 2 প্লাস 2 tan x বাই 2, এটা থাকে না নিচে? আমাকে বলো নিচে কি থাকে? এইটা থাকে। থাকে তো?
সবাই কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x বাই 2 হয়? tan x বাই 2, tan x বাই 2, তাই না? বুঝছো? তাহলে তুমি কি ধরবা? ধরি tan x বাই 2 সমান z, তাহলে কি হয়? sec স্কয়ার x বাই 2 ইন্টু হাফ dx ইকুয়ালস টু dz, তাহলে sec স্কয়ার x বাই 2 ইন্টু হাফ, তাই না? তাহলে sec স্কয়ার x বাই 2 dx, sec স্কয়ার x বাই 2 dx, এটার ভ্যালু কত? 2 dz, 2 dz। তাহলে দেখো এখানে কি হয়, ইন্টিগ্রেশন অফ উপরে কত 2 dz, নিচে কি 2z স্কয়ার প্লাস 2, 2 কাটা দাও, এতটুকু সবাই বুঝছো? এতটুকু সবাই বুঝছো? আমাকে বলো। এতটুকু কি সবাই বুঝছো? সো আমরা প্রথমত কি করলাম, সাইন কস দুটাকেই tan x বাই 2 এর মাধ্যমে প্রকাশ করলাম ফর্মুলা দিয়ে। সো খেয়াল করবা যতগুলা ফর্মুলা আছে প্রত্যেকটা নিচে কিন্তু 1 প্লাস tan স্কয়ার x বাই 2, যতগুলা ফর্মুলা আছে সাইন বা কস দুইটারই। তাহলে লব আর হরকে এটা দিয়ে গুণ করলে উপরে হবে এইটা, নিচে থাকবে এইটা। এটার পরিবর্তে আমরা sec স্কয়ার x বাই 2 লিখতে পারি। কাকে জানি ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x বাই 2 হয়? tan x বাই 2। তো এই tan x বাই 2 কে আমরা কি ধরলাম? z ধরলাম। tan x বাই 2 কে আমরা z ধরলাম, z ধরে এতটুকু নিয়ে আসলাম। এখন এইটার ইন্টিগ্রেশন তুমি জানো? আজকের প্রথম টাইপ, এইটার ইন্টিগ্রেশন তুমি জানো? বলো তো, আজকের প্রথম টাইপটা না, নিচে একটা দ্বিঘাত, এটাকে পূর্ণবর্গ আকৃতিতে দুইটা পূর্ণবর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। z স্কয়ার প্লাস 2 ইন্টু z ইন্টু 1/2 প্লাস 1/4 মাইনাস 1/4। বুঝছো? নিচেরটাকে দুইটা পূর্ণবর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ নিচে কত আমাকে বলো তো, z প্লাস হাফ তার হোল স্কয়ার মাইনাস হাফ তার হোল স্কয়ার, উপরে কত dz, উপরে কত dz। বলো এটা কোনো ফর্মুলা? কার ফর্মুলা? 1/2 a, 1/2 a, তাই তো? ln অফ x মাইনাস x এর জায়গায় কে আছে? z প্লাস হাফ। বুঝছো? z এর জায়গায় tan x বাই 2 বসাবা, z এর জায়গায় tan x বাই 2 বসাবা। ক্লিয়ার? একটু সিম্পলিফাই করো, 2 ইন্টু হাফ কাটা, লনের ভেতরে উপরে নিচে 2 দিয়ে গুণ করলে কত থাকে আমাকে বলবা? লনের ভেতরে উপরে নিচে 2 দিয়ে গুণ করলে কত থাকে? 2z। হাই হাই, এই অবস্থা কেন? এরকমই কি হয়? এটা x স্কয়ার মাইনাস s স্কয়ার ফর্মুলা, dx বাই x স্কয়ার মাইনাস s স্কয়ার ফর্মুলা। সবাই বলো, আমি কি কোথাও ভুল করছি? হাফ হাফ কাটা, z প্লাস 1, তাহলে উপরে থাকে z, নিচে z প্লাস 1, z এর ভ্যালুটা বসাই দিতে হবে। বুঝছো? সবাই সবাই বলো, a স্কয়ার মাইনাস x স্কয়ার না? সবাই কি ক্লিয়ার হইছো? আমাকে বলো তো, সবাই কি ক্লিয়ার হইছো? পারবা এই টাইপের অঙ্ক দিলে? লাস্ট লাইন আরেকবার, এই যে z, দেখো এটা কার ফর্মুলা? dz বাই, আচ্ছা dx বাই x স্কয়ার মাইনাস s স্কয়ার এর ফর্মুলা, তাই না? x এর জায়গায় z আছে, dz বাই z স্কয়ার মাইনাস s স্কয়ার, z এর জায়গায় z এর লিনিয়ার ফাংশন,
তাহলে এটার অ্যান্সার কি 1 বাই টুয়াইস এ লন অফ জেড মাইনাস এ বাই জেড প্লাস এ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছিল সবাই? ঠিক আছে, তারপর জেড এর জায়গায় জাস্ট tan x বাই 2 বসাই দিবা। কারণ এই টাইপটা যে খুব মজার তুমি সেটা বুঝছো। নিচে যাই থাকুক না কেন, ভাঙাইলে এইটা হবে, এইটা উপরে গেলে sec স্কয়ার x বাই 2 হবে, তারপর tan x বাই 2 কে z ধরে নিলেই কাজ শেষ। ক্লিয়ার? নিচে সাইন বা কস যেটাই থাকুক না কেন, ভাঙাইলে ফর্মুলার নিচে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 আছে, তো এটা তো নিচে আছে, তাহলে এটা উপরে গিয়ে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 হবে, সেটা কি sec স্কয়ার x বাই 2, তারপর তুমি tan x বাই 2 সমান x ধরলেই হবে। আপনার কি ঘুম পাইছে? আমি তো ঘুমায় ঘুমায় ক্লাস নিতেছি। ঠিক আছে, পরেরটাই যাই। বলো, একই রকম না? এটা কি পারবা? একই রকম না? আমাকে বলো তো, একই রকম না? করে দিব? করে দেই। দেখ, এটাও কিন্তু বইটা আসছে। ফর্মুলা ভাঙাও। sin x 2 tan x by 2 by 1 plus tan square x by 2। cos x কে কি লিখতে পারো আমাকে বলো? 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2। ঠিক আছে, উপরে কত? dx 1 plus tan square x by 2। তুমি যদি লব আর হরকে গুণ করো, উপরে কি হবে? এটা উপরে চলে যাবে না? আর নিচে কি থাকবে? 2 tan x by 2 plus 1 minus tan square x by 2 dx। বুঝছো? তাহলে উপরে কি থাকে? sec square x by 2 2 tan x by 2 plus 1 minus tan square x by 2। বাকিটা পারবা না? আমাকে বলো, বাকিটা পারবা? tan x by 2 সমান z ধরবা, ধরি tan x by 2 সমান z, তাহলে sec square x by 2 dx এটার ভ্যালু কত হবে? 2z dz। এখানে একটা হাফ আসতো, হাফরে আমি ওই পাশে পাঠিয়ে দিছি আগেই। হ্যাঁ, sec square x by 2 into half dx সমান dz আসতো না, হাফটাকে ওই পাশে পাঠিয়ে দিছি। ঠিক আছে, তাহলে উপরে কি হবে আমাকে বলো তো? 2z dz, নিচে কি হবে? 2z plus 1 minus z square। এটা কি তোমার পরিচিত অঙ্ক? সরি, একটু ভুল হয়েছে, দেখছো? ঘুমায় ঘুমায় ভুল করে ফেলতেছে। জেড কই থেকে আসছে? 2dz, এই জন্যই তো বলি। এটা কি তোমার পরিচিত অঙ্ক? একদম প্রথম টাইপ, সবার ছোট ভাই, মনে আছে? এটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করবা। এটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করবা। তো আমি বাকিটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাকিটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, এরপরেরটা একই রকম হোমওয়ার্ক, জাস্ট সংখ্যার জায়গায় এ আর বি দিছে, সো এ আর বি নিয়ে কিছু প্যাচাল পারা লাগবে। সংখ্যার জায়গায় এ আর বি দিছে, সো এ আর বি নিয়ে প্যাচাল পারা লাগবে। আজকে লাস্ট টাইপ, ঈদের আগে লাস্ট টাইপ। দেখো, আগেরটার মতো জাস্ট সবগুলা স্কোয়ার, বুঝছো? আমাদের আগের টাইপটাই
জাস্ট সবগুলা কি স্কয়ার, সাইন স্কয়ার কজ স্কয়ার, সাইন স্কয়ার কজ স্কয়ার, সাইন স্কয়ার কজ স্কয়ার। বুঝছো? টাইপটা খেয়াল করো, পুরাপুরি আগের টাইপ, জাস্ট স্কয়ার। এক্ষেত্রে কি করবা, লব আর হরকে কজ স্কয়ার দিয়ে ভাগ করবা, লব আর হরকে কজ স্কয়ার দিয়ে ভাগ করবা। ঠিক আছে, কজ স্কয়ার দিয়ে ভাগ করলে সুবিধাটা কি হবে, উপরে সেক স্কয়ার থাকবে। বলো তো, লব আর হরকে যদি কজ স্কয়ার দিয়ে ভাগ করো, লব আর হরকে যদি কজ স্কয়ার দিয়ে ভাগ করো, উপরে কি কি থাকবে বলো তো, সেক স্কয়ার থাকবে। নিচে কি থাকবে খেয়াল করো তো, সাইন রে কজ দিয়ে ভাগ করলে কি হয়, ট্যান। কজ রে কজ দিয়ে ভাগ করলে ধ্রুবক, ধ্রুবককে কজ দিয়ে ভাগ করলে হয় সেক। ওই সেক রে ট্যানে নিয়ে যেতে পারবে না, তাহলে নিচে খালি ট্যান, উপরে হচ্ছে সেক স্কয়ার। মিলা গেছে না? বলো তো মিলা গেছে না? ট্যান এক্স রে জেড ধরবা, কাজ শেষ। ট্যান এক্স জেড ধরবা, কাজ শেষ। বুঝছো? দেখা সুন্দর করে লেখা আছে, লব ও হরকে কজ স্কয়ার দিয়ে ভাগ করে হরকে নিচেরটাকে ট্যান এক্স এর ফাংশন আকারে প্রকাশ করব এবং ট্যান এক্স সমান জেড ধরব। সবাই বুঝছো কেন ধরব? সবাই কি বুঝছো কেন ধরব? সো প্রথম কাজ, লব আর হরকে ট্যান স্কয়ার দিয়ে ভাগ করা, সেক স্কয়ার কজ স্কয়ার দিয়ে ভাগ করা। উপরে সেক স্কয়ার আসবে, নিচে ট্যান স্কয়ার। ট্যান এক্স রে জেড ধরবা, তারপরের কাহিনী তারপরের কাহিনীর মতো। তো আমরা যাই আমাদের প্রথম অঙ্ক। আমরা যাই আমাদের প্রথম অঙ্ক। বলো কি করবা? থিটা। তো লব আর হরকে কি দিয়ে ভাগ করবা, কজ স্কয়ার থিটা দিয়ে ভাগ করবা, তাই না? লব আর হরকে কি করবা, কজ স্কয়ার থিটা দিয়ে ভাগ করবা। তাহলে উপরে কি পাবা আমাকে বলো তো, সেক স্কয়ার থিটা। নিচে কি পাবা আমাকে বলো তো, সেক স্কয়ার থিটা প্লাস 3 ডি থিটা। ক্লিয়ার? তাহলে দেখো তো, নিচে এই যে সেক স্কয়ার থিটা, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা প্লাস 3, উপরে কি সেক স্কয়ার থিটা। ক্লিয়ার? ডি থিটা। তাহলে নিচে কি থাকলো আমাকে বলো তো, ট্যান স্কয়ার থিটা 4 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাই না? আমাকে বলো তো, 4 প্লাস ট্যান স্কয়ার থিটা। এটা কিন্তু অনেক সহজ, আগের টাইপ থেকে এটা অনেক সহজ। আমার কাজ কি হয়েছে, নিচে ট্যান উপরে সেক, নিচে ট্যান নিচে ট্যান উপরে সেক। ট্যান কে জেড ধরো, ধরি ট্যান থিটা সমান জেড, সুতরাং সেক স্কয়ার থিটা ডি থিটা সমান ডিজেড, সমান ডিজেড। উপরে কত ডিজেড, নিচে কত 2 স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা না? এটাই তো। তাহলে এটা কি হয় আমাকে বলো তো, 1/a tan ইনভার্স z/a প্লাস c। 1/a, উপরে সেক কেন, উপরে কি আছে 1, তুমি বলো সেক কেন, তুমি আনসার দাও। উপরে 1, তুমি কি করছো, লব আর হরকে কজ স্কয়ার থিটা দিয়ে ভাগ করছো। 1 কে কজ স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে কি হয়, সেক স্কয়ার থিটা। 1 কে কজ স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে কি হয়, সেক স্কয়ার থিটা। 3 কজ স্কয়ার থিটা কে কজ স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে কি হয়, 3। বুঝছো? জেড এর জায়গায় কত বসাবা, tan থিটা, হাফ tan ইনভার্স, এখানে কত tan থিটা বাই 2। ঠিক আছে সবাই? এই তো সবাই বুঝছো। পরেরটা কি করবা বলো তো, কি করবা, লব আর হরকে
tan স্কয়ার cos স্কয়ার থিটা দিয়ে ভাগ, লব আর হরকে cos স্কয়ার x দিয়ে ভাগ, উপরে কি হয় sec স্কয়ার x, নিচে কত 4 প্লাস 9 tan স্কয়ার x dx, তাই না? আমাকে বলো, তাই তো? আচ্ছা, এখানে তো খুব সুন্দর হয়ে গেছে। তাহলে কি করবা? tan x কে z ধরবা, তাই না? tan x সমান z ধরি, sec স্কয়ার x dx equals to dz। উপরে কি আমাকে বলো, sec স্কয়ার x dx equals to dz, নিচে কত 4 প্লাস 9 z স্কয়ার। বুঝছো সবাই? কোনো ফর্মুলা 1/a tan ইনভার্স x/a না? আমাকে বলো তো, 1/a tan ইনভার্স x/a, x এর সহগ কত ছিল 3, সো 3 দিয়ে আবার ভাগ হবে, তাই না? 3 দিয়ে আবার ভাগ হবে 1/3 প্লাস c, তাহলে কত হলো 1/6 tan ইনভার্স 3z কত 3 tan x by 2 plus c। ক্লিয়ার? z টু দি পাওয়ার 4, কোথায় z টু দি পাওয়ার 4? বুঝলাম না তোমার কথা। 6 কিভাবে হলো? এটা ফর্মুলা দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার না? সবাই দেখো দেখো, dz বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এটার মতো না? x এর জায়গায় x এর সহগ আছে কত 3z, তাহলে এটাকে মনে মনে x ধরে ফর্মুলা অ্যাপ্লাই করো তো, 1/a tan ইনভার্স x/a, x এর সহগ কত 3, তো ওই 3 দিয়ে আবার ভাগ লিনিয়ার ফাংশনের, বুঝছো? তো 1/6 হয়ে গেছে, 1/6 হয়ে গেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আরেকটা টাইপ করাই, আরেকটা টাইপ করাই, ঈদের ছুটিতে পরে এটা টাইপ করাই, আজকে একটু বেশিক্ষণ পড়াই না। এই টাইপটা হচ্ছে এরকম, খেয়াল করো, এখানে প্লাস বা মাইনাস কিছু একটা থাকতে পারে, বুঝছো? এখানে প্লাস বা মাইনাস এরকম কিছু একটা থাকতে পারে, এই যে এইটা, তারপর এই অঙ্কটা, হ্যাঁ ঠিক আছে, বুঝছো? সো দেখবা যতগুলো ভগ্নাংশ আছে তার নিচে সবচেয়ে বড় কোন পদটা? 2 আর 4, নিচে কে কে আছে? 2 আর 4 না? আমাকে বলো নিচে কে আছে? 2 আর 4, তাই না? বলো 2 আর 4, 2 আর 4 এর লসাগু কত? 2 আর 4 এর লসাগু কত? 4, বুঝছো? 2 আর 4 এর লসাগু কত? 4। তো তুমি যেটা করবা, x ইকুয়ালস টু z টু দি পাওয়ার m আর n এর লসাগু ধরবা, z টু দি পাওয়ার 4, বুঝছো? বুঝছো কি করবা? এই যে এটা ধরবা, x ইকুয়ালস টু z টু দি পাওয়ার LCM, LCM মানে লসাগু, লসাগু অফ m, n, হ্যাঁ m আর n এর লসাগু, যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে m আর n এর লসাগু ধরবা। লসাগু ধরলে যেটা হবে x ইকুয়ালস টু z টু দি পাওয়ার 4, x এর জায়গায় যদি z বসাও এই ভগ্নাংশগুলো সরে যাবে। খেয়াল করো, x এর ভ্যালু যদি z টু দি পাওয়ার 4 বসাও, এখানে কি z স্কয়ার হয়, এখানে কি z কিউব হয়। কথাটা বুঝছো? কথাটা বুঝছো? x ইকুয়ালস টু z টু দি পাওয়ার 4, এই যে m আর n এর যদি লসাগু ধরো, তাহলে এই ভগ্নাংশগুলো থাকবে না। ধরো 1/x কিউব মাইনাস 1 বাই, এরকম থাকলো 1/x স্কয়ার,
তুমি কি ধরতা? 3 আর 2 এর লসাগু কত? 6। 3 আর 2 এর লসাগু কত? 6। তুমি x = z⁶ ধরতা। z⁶ ধরলে কি হবে? এই 1/3 ও গায়েব, 1/2 ও গায়েব। এখানে যদি x এর জায়গায় এটা বসাও, কাহিনী বুঝলাম? বুঝছো? অত না বুঝলে বুঝাবুঝির দরকার নাই। তুমি x = z⁴ এর লসাগু ধরবা, mrn এর লসাগু। তাহলে বলো তো আমাকে dx কত? 4z³ dz। 4z³ dz, তাই না? আমাকে বলো 4z³ dz। বুঝতে পারছি? এবার এখানে রিপ্লেস করো, তাহলে কি হয় বলো তো? x এর ভ্যালু যদি z⁴ বসাও, z⁴ তার মাথায় হাফ z² হয় না? বলো x এর ভ্যালু কত বসাইছো? z⁴ তার মাথায় হাফ। হ্যাঁ, dx এর ভ্যালু কত? 4z³ dz। 1 প্লাস z⁴ তার মাথায় 1/3, তার মাথায় 1/3। তাহলে দেখো নিচে কি হয়? 1 প্লাস z³, 1 প্লাস z³ উপরে কি হয়? z² ইন্টু 4z³ dz। z² ইন্টু 4z³ dz। সবাই কি বুঝলাম? বলো, তুমি যদি 4z² কমন নাও তাহলে উপরে কি থাকে আমাকে বলো তো? z³ নিচে থাকে 1 প্লাস z³। এটাই না? বলো বলো বলো। x এর ভ্যালু z⁴ বসেছে, z⁴ তার মাথায় হাফ z²। dx এর ভ্যালু কত? 4z³ dz। এটা কত? 1 প্লাস z³। আমরা কি সবাই বুঝছি? এটার ইন্টিগ্রেশন কেমনে করা যায়? উপরে z³ নিচে 1 প্লাস z³। তুমি এখানে খুব সুন্দর করে এই ভগ্নাংশটাকে ভাঙায় ফেলতে পারো না? আমরা এটা পরে আরো ডিটেলসে করব। আংশিক ভগ্নাংশ বলে একটা চ্যাপ্টার আছে, আমরা সেখানে করব। বুঝছো? আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন বলে একটা চ্যাপ্টার আছে। দেখো তো z³ আছে না? আমি লিখতে পারি না z³ প্লাস 1 মাইনাস 1 বাই 1 প্লাস z³। ভাই 2 লাইন ভুল হয়েছে। কোথায় কোথায় ভুল হয়েছে? x এর ভ্যালু z⁴ ধরলাম। কিভাবে? দেখো, তুমি মাথায় যেই ভগ্নাংশগুলো দেখবা তার নিচে যারা আছে mrn, এই যে mrn এর লসাগু 2 আর 4 এর লসাগু কত? 4। ঠিক আছে? ও, এটা ভুল লিখছি, বাট অ্যান্সার তো ঠিক লিখছি, 3/4। আচ্ছা, তো লসাগু 4 ধরলা। এবার x এর ভ্যালু z⁴ বসাইলা। হ্যাঁ, z⁴ বসাইলে z⁴ তার মাথায় হাফ দিলে z² dx এর ভ্যালু এটা z³। তাহলে বলো তো এটাকে ভাঙায় দাও তো কি থাকে? এটার নিচে এটা আসবে 4z² ইন্টু z³ প্লাস 1 বাই 1 প্লাস z³ মাইনাস 1 বাই 1 প্লাস z³ dz। তাহলে কি হয় আমাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ 4z² মাইনাস 4z² বাই 1 প্লাস z³ dz। এটার ইন্টিগ্রেশন তুমি জানো। 4z³ এর ইন্টিগ্রেশন কত আমাকে বলো তো? 4z² ইন্টিগ্রেশন 4 ইন্টু z³ বাই 3, 4 ইন্টু z³ বাই 3। বুঝছে? এটার ইন্টিগ্রেশন জানো? নিচেরটারে ডিফারেন্সিয়েট করলে 3z² হয় না? এটা বেশ টাফ। বুঝছো? তাহলে দেখো তো কি হয়, আমি একটু লিখি।
4/3 z কিউবের ভ্যালু, z এর ভ্যালু পরে বসায় দিও, ঠিক আছে, মাইনাস 4/3, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা হয় ln অফ মডুলাস অফ 1 প্লাস জেড কিউব প্লাস সি। সবাই তোলো, নিজেরাই বুঝে যাবা কাকে কি ধরতে হবে, সেটা বুঝে গেলে বাকিটা বোঝা কোনো ব্যাপারই না, বাকিটা বোঝা কোনো ব্যাপারই না। মনোযোগ দাও, দেখবা এই টাইপটা হচ্ছে এক্স এর পাওয়ারে ভগ্নাংশ থাকবে, এক্স এর পাওয়ারে ভগ্নাংশ থাকবে, এক্স এর পাওয়ারের যে ভগ্নাংশগুলা সেগুলোর হরগুলা দুইটা হর, হ্যাঁ, এক্স ইকুয়ালস টু এই জেড টু দি পাওয়ার এই দুইটা হরের লসাগু নিবা, ধরবা ধরবা, বুঝছো, এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার ওই দুইটা হরের লসাগু। তাহলে আমাকে বলো তো 2 আর 4 এর লসাগু কত? 4। তাহলে x ইকুয়ালস টু z টু দি পাওয়ার 4, তাহলে dx কত? 4z কিউব dz। ওকে, তাহলে রিপ্লেস করো, x যদি z টু দি পাওয়ার 4 হয় তাহলে এটার ভ্যালু কত হবে? z স্কয়ার, dx এর ভ্যালু 4z কিউব dz। এখানে z টু দি পাওয়ার 4 বসালে z কিউব থাকে, এইটা আমি বুঝে গেলাম, এতটুকু আমি বুঝছি। এখন 4z স্কয়ার বাইরে নিয়ে আসলে এটা কি? z কিউব বাই 1 প্লাস z কিউব না? এখন এটাকে ভাঙাইতে হবে কোনোভাবে, উপরেও z কিউব আছে নিচে 1 প্লাস z কিউব, তো এটাকে এমনি লিখলাম z কিউব প্লাস 1 মাইনাস 1, এই ভগ্নাংশটাকে ভেঙে ফেললাম, z কিউব প্লাস 1 বাই 1 প্লাস z কিউব মাইনাস 1 বাই এটা, এটা কাটাকাটি করলে এটার ভ্যালু 1 হয়, তাহলে 4z স্কয়ার মাইনাস 4z স্কয়ার এখানে যাবে বাই 1 প্লাস z কিউব, বুঝছে? এটার ইন্টিগ্রেশন জানি 4 ইন্টু জেড কিউব বাই 3, এটার ইন্টিগ্রেশন লাগবে। তুমি যদি দেখো হরকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 3z স্কয়ার, তাই না? 3z স্কয়ার আনার জন্য 4/3 ইন্টু 3z স্কয়ার ইন্টিগ্রেট করলে চলে আসে। ক্লিয়ার? বলো, ঈদের পর এই টাইপটা আর রিক্যাপ দিব না তো? একই রকম আরেকটা অঙ্ক করাই, আজকে লাস্ট অঙ্ক, একই রকম আরেকটা অঙ্ক করাই, দেখো এটা ইম্পর্টেন্ট। বলো এক্স এর ভ্যালু কত ধরবা? এক্স এর ভ্যালু কত ধরবা? এক্স এর ভ্যালু কত ধরবা? 2 আর 4 এর লসাগু z টু দি পাওয়ার 4, তাহলে dx কত? 4z কিউব dz, 4z কিউব dz। এবার রিপ্লেস করো, উপরে কত বলো তো? 4z কিউব dz, নিচে কত? z স্কয়ার মাইনাস z, নিচে কত? z স্কয়ার মাইনাস z। বুঝলাম সবাই? এটা মূলত আংশিক ভগ্নাংশের অঙ্ক, আংশিক ভগ্নাংশের একটা চ্যাপ্টার আমরা পরে শিখবো, হ্যাঁ আমরা পরে শিখবো। আচ্ছা ঠিক আছে, এবার কি করবো এখানে বলো তো? ইন্টিগ্রেশন অফ 4z কমন নিলে কি থাকে আমাকে বলো তো? z স্কয়ার, জোর করে একটা মাইনাস z আনলাম যাতে নিচেরটার সাথে মিলে, z স্কয়ার মাইনাস z, ঠিক আছে? সবাই বলো বুঝছো? তাহলে এই যে মাইনাস জেড আনছো, তোমার 4z স্কয়ার যোগ করা লাগবে না? ঠিক আছে, করলাম। আমাকে সবাই বলো, সবাই কি এতটুকু বুঝছো? আরে একটু সহজে করা যায়, একটা জেড তো কাটা যায়, তাই না? একটা জেড কাটা যায় না, তাহলে উপরে কি থাকে? 4z স্কয়ার, নিচে কত? z মাইনাস 1 dz। এটাই তো
সো 4টা বাইরে নিয়ে আসো, কি হয় জেড স্কোয়ার বাই জেড মাইনাস 1 ডিজেড। ঠিক আছে, এবার এইটা আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে। এই জিনিসটার ইন্টিগ্রেশন আসলে আংশিক ভগ্নাংশ দিয়ে করে, তোমাদের আংশিক ভগ্নাংশ আমি পরে শিখাবো, বাট আপাতত সহজ উপায় হচ্ছে, খেয়াল করো নিচে জেড মাইনাস 1 না, উপরে তুমি এটা লিখতে পারো জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড। তাহলে দেখো তো কি থাকে, 4 ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড মাইনাস 1 প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড। ক্লিয়ার? সবাই? আচ্ছা, তাহলে কি থাকে 4 ইন্টু ইন্টিগ্রেশন অফ, এখানে কি থাকে জেড প্লাস 1 প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডি জেড। ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করো। 4 ইন্টিগ্রেশন অফ জেড কত, জেড স্কোয়ার বাই 2 প্লাস জেড প্লাস লন অফ মডুলাস অফ জেড মাইনাস 1 প্লাস সি প্লাস সি। ক্লিয়ার সবাই? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ। আজকে অনেকগুলা টাইপ পড়াইছি, এই টাইপগুলো মনে রাখতে হবে। টাইপগুলো মনে রাখতে হবে। সো ঈদের বন্ধে তোমাদের মোটামুটি চ্যাপ্টার 10.3 শেষ, জাস্ট ছোট্ট দু একটা জিনিস বাকি, বাদ বাকি চ্যাপ্টার 10.3 পর্যন্ত সব শেষ। হ্যাঁ, তো ঈদের বন্ধে তোমাদের কাজ হবে 10.1, 10.2, 10.3 এই 3টা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক বই দেখে করে ফেলা নিজে নিজে। 10.3 এর লাস্টের দু একটা অঙ্কে তুমি আটকাবা, আর বাদ বাকি এই যে এগুলো ঈদের সালামি অঙ্ক, বুঝছো? অঙ্ক করো, দেখবা খুব ভালো একটা রেজাল্ট হচ্ছে, পরে নিজেই টাকা ইনকাম করবা, তাই না? এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট, বুঝতে হবে। ঠিক আছে, নিজের জন্য ইনভেস্টমেন্ট। সো আমি হোমওয়ার্ক দিয়ে তোমাদের ইনভেস্টমেন্ট করাইতেছি, পরে যখন বড় হয়ে খুব ভালো রেজাল্ট করবা, ভালো জায়গায় চান্স পাবা, পরে তো টিউশন করে, দেন ক্লাস করে, সালামি উঠে অনেক সালামি দিবা তোমরা। ঠিক আছে, ওকে, তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আচ্ছা, এখন আরেকটা কথা, ইন্টিগ্রেশনের অ্যান্সার মিলতেই হবে এরকম না, নির্দিষ্ট জগতের অ্যান্সার এক এক রকম হইতে পারে, একই অঙ্ক দুইটা কারেক্ট অ্যান্সার থাকতে পারে। ওকে, বুঝছো? সো বইয়ের অ্যান্সার সাথে যদি না মিলে অসুবিধা নেই, যদি তোমার প্রসেস ঠিক থাকে, যদি তোমার প্রসেস ঠিক থাকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।